হিংসা, বিদ্বেষ, রিয়া, ফখর অন্তর থেকে দূর করতে না পারলে কি ওলি হওয়া যাবে? মারেফাতের উদ্দেশ্য কি? কলবকে পরিষ্কার করা। অন্তর থেকে হিংসা দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, ফখর দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। আজ বর্তমানে আমাদের দেশের পীরদের অবস্থা হয়ে গেছে এই বাহাদুরি করা, ঠিক নেই। আমি বড় পীর, এমুকে আমার বড় পীর, এমুকে আমার মুরিদ বেশি, এতকের বেশি। তুমি মুরিদ বেশি দিয়ে কি করবা? কি মুরিদে তোমার কি দরকার? মুরিদের পীর দরকার না, পীরের মুরিদের দরকার। কার দরকার? আর কার দরকার? মুরিদের পীরের দরকার না, পীরের মুরিদের দরকার। আমাদের দেশের নিয়ম হইল ফিরে মুরিদের দরকার, ঠিক না? ঠিক এই ফিরাইলে আমি করি না। আমি বলছি মজা না লাগলে অন্য ফির ধরো, আমার লোক এই খাতির নেই। আর মহব্বত করো তো আমিও মহব্বত করবো। মহব্বত না করলে তোমার বাড়িতে বিষয় রাখতাম না আমি। কিন্তু মহব্বত করলেই আল্লাহ ওয়ালা হওয়া যায়, ঠিক না? ঠিক বুঝে শুনে মহব্বত করতে হবে। আমার পীরের দরবারে বহু আলেম ওলামা আসছে, বহুত লোক মীরের মুরিদ হইছে। সবাই এইটা সেইটা খোঁজে। আমার একদিন ফিরসা হুজুর জিগায়, হাবিব তুই এতদিন পর্যন্ত আমার লোক রইলি, কোনো সাইলি টেলি না কি? আমি কই আপনি যেটা কইছেন এটাই আমি চাইছি, এটাই আমি চাইছি। আপনার কাছে কোনো চাইবার জন্য আসিনি, আমি আল্লাহর কাছে চাইবার জন্য আপনার কাছে চাইছি। আমার খেদমতে যদি আপনি খুশি হন তাহলে আল্লাহও খুশি। আমি জানি আপনি আল্লাহর ওলি, তাই আপনার খেদমত করা আমার দায়িত্ব। আল্লাহর ওলির খেদমত করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আপনি খুশি আছেন কিনা? হুজুর আমার পিঠে এরকম থাপ্পড় দেওয়া, ঠিক আছে ঠিক আছে। তাই বাবাজিরা আপনারা মহব্বত করেন। আপনাদেরকে আমি কিছুই দিতে পারি না, কি পারি? না দিতে পারি টাকা, না দিতে পারি পয়সা, না দিতে পারি ভালো খাবার, ঠিক আছে? ঠিক অনেক কষ্ট মিষ্ট করে একটু খান। আপনারা তো বাড়িতে ভালো মুরগি পোলাও সবসময় ভালো করে খান, ঠিক না? ঠিক হুজুরের বাড়িতে এসে কষ্ট, খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, তারপরেও আসেন। এটা আমার পীরের দোয়া ছাড়া আর কিছুই না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বাবাজিরা আসছেন, আল্লাহ পাক যেন এই জামাতকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।